আজকে রামনগর বিধানসভা কেন্দ্র রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত হলদিয়া ১ নম্বর অঞ্চল সুকশনী গ্রামে ব্রিজ ও পথশ্রী শুভ উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয়, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় তমারুল দাস মহাপাত্র মহাশয়, জেলা পরিষদের সদস্য সম্মানীয় কল্যাণ জানা মহাশয়, শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় দীপক সার মহাশয়, অঞ্চলের প্রধান সম্মানীয়া শ্রীমতী প্রণতি প্রধান মহাশয়া, উপপ্রধান সম্মানীয় মুরালী মল্লিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় কেদার গিরি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় স্বপন প্রধান মহাশয়, সদস্য কৃষ্ণপল্লব দাস অধিকারী মহাশয়, রবিশঙ্কর বাবু সহ অন্যান্য। আজকে রামনগর বিধানসভা কেন্দ্র রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত হলদিয়া ১ নম্বর অঞ্চল সুকশনী গ্রামে ব্রিজ ও পথশ্রী শুভ উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয়, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় তমারুল দাস মহাপাত্র মহাশয়, জেলা পরিষদের সদস্য সম্মানীয় কল্যাণ জানা মহাশয়, শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় দীপক সার মহাশয়, অঞ্চলের প্রধান সম্মানীয়া শ্রীমতী প্রণতি প্রধান মহাশয়া, উপপ্রধান সম্মানীয় মুরালী মল্লিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় কেদার গিরি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় স্বপন প্রধান মহাশয়, সদস্য কৃষ্ণপল্লব দাস। বেশি দরকার নেই, ১ কেজি মোচড় দিবেন, এই মোচড়ে সন্তুষ্ট থাকুন। আমি যত বড় কাজ করেছি উনার থেকে শিক্ষা নিয়ে পথ চলতে চাই। তার কারণ সেদিনকে জেলা পরিষদে যিনি প্রথম গেলেন সেদিনকে নতুন করে একটি শিক্ষা পেলাম। কি শিক্ষা না, এত মুরারিবাবু এলাকার উপপ্রধান এবং নির্বাচিত পঞ্চায়েতের সদস্য। উনি বেশ কয়েকদিন আগে জেলা পরিষদে গেছিলেন। উনি ওনাদের এই ব্রিজের দাবি জানিয়েছিলেন, শুক্রশনী ব্রিজ। আমি ওনাকে বলেছিলাম যে আমরা চেষ্টা করব, তবে এই কথা মনে করার কোনো কারণ নেই যে কাজটা আমরা করছি। আমরা বাহক মাত্র, বার্তা পৌঁছে দিয়েছি বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি এলাকার মানুষের আবেদনে সাড়া দিয়ে এলাকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘ আশা দীর্ঘ প্রত্যাশার শেষ অবসান ঘটালেন, অর্থাৎ এই ব্রিজটির শিলান্যাস হলো এবং পথশ্রী 3 প্রকল্পে মেদিনীপুর জেলায় ১১০০-র বেশি রাস্তা এবং জেলা পরিষদ সহ অন্যান্য ফান্ড মিলিয়ে আনুমানিক ১,৫০০ গ্রামীণ রাস্তা তৈরির কাজ চলছে। আগামী ২ মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে। গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান ত্বরান্বিত হবে, অর্থনৈতিক মান সীমিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন, এটা মানুষের কাছে কি বার্তা আছে? ১০০ দিনের টাকা ২৪ ঘন্টা না কাটতে কাটতে মানুষের অ্যাকাউন্টে টাকা। দেখুন, এই বাংলায় অনেক সরকার মানুষ অতিক্রান্ত করেছেন, অনেক প্রবীণ নাগরিকরা আছেন যারা বিভিন্ন সরকারের সাক্ষী। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মামাটি মানুষের সরকার ২০১১ সাল থেকে আজকে ২০২৪ সাল মানুষের উদ্দেশ্যে যা কথা দিয়েছেন তার থেকে বেশি কাজ তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা তো করেন এবং তার থেকে অনেক বেশি কাজও তিনি করেন। লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে এই যেটা মানুষের ঘরে ঘরে টাকা পৌঁছানোর পরে? দেখুন, টাকা মানুষের ন্যায্য অধিকার। ভারতবর্ষের কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত, তারা বাংলার মানুষের সাংবিধানিক অধিকারকে হরণ করেছে, তারা বাংলার মানুষের সাংবিধানিক অধিকারকে খর্ব করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি বাংলার মানুষের টাকা না দেয় তাহলে নিশ্চিতভাবে আমি বাংলার রাজকোষ থেকে সেই টাকা ১০০ দিনের শ্রমিকের অ্যাকাউন্টে পৌঁছে দেব। তিনি পৌঁছে দিয়েছেন। এটা নির্বাচন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন সারা বছর। গর্জনটা কি পৌঁছাবে? ব্রিগেডের গর্জন, যেটা শ্রমিকের আওয়াজ, ব্রিগেড থেকে বাংলার সর্বস্তরের মানুষের আওয়াজ সারা ভারতবর্ষের দরবারে পৌঁছাবে এবং সারা ভারতবর্ষের মানুষ ভাবতে শুরু করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য, এর দিকে তাকিয়ে ভারতবর্ষ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে নির্ণায়ক শক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখাবে। জেলা পরিষদে ৩০তম পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসি, জড়াপ্রায় প্রতীকে দাঁড়িয়েছিলাম। তখন এলাকায় মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি ছিল, বিগত ২০ বছর ধরে এই ব্রিজটা ভাঙা অবস্থায় ছিল, শুক্রশনী ব্রিজ।
ওই ব্রিজটার জন্য ওই এলাকার দাবি দেওয়া ছিল। জেলা পরিষদে আমরা জিতে যাওয়ার পরে এলাকার জনগণের স্বার্থে তাদের প্রচেষ্টায় এবং জেলা পরিষদের প্রচেষ্টায় তাদের দাবি পূরণের জন্য উত্তম বারিক মহাশয়ের সঙ্গে সবাই মিলিত হই এবং উনি কথা দিয়েছিলেন, সেই কথা রেখেছেন। বর্তমানে ওই ব্রিজটা শুক্র শনি নতুনভাবে তৈরি হয়। কত টাকার বাজেট এটা? ওইটা বাজেট হয়েছে 25 লক্ষ টাকা। এটা কতজনের সাধারণ মানুষের উপকৃত হবে? এই ব্রিজটার যাতায়াত ব্যবস্থা যদি ধরা হয় এর মাধ্যমে প্রায় হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। মানে বাদিয়া পঞ্চায়েতের লোকজন থেকে আরম্ভ করে হলদিয়া ওয়ানের পঞ্চায়েতের লোকজন আরম্ভ করে প্রায় 2টো জিপি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। তাই এটা খুবই প্রয়োজন ছিল। কখনো ভগ্ন অবস্থায় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তার স্বার্থে যাই হোক সভাধিপতি মহাশয়ের কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আগামী দিনে সেটা কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ হলে এলাকার মানুষজন আরও। আপনার নাম? নাম কল্যাণ জানা। সবার আগে সব সময় চোখে চোখ রেখে কোনো রং না দেখে রাজনীতি থেকে খেলা থেকে মেলা সত্যিকে তুলে ধরে একমাত্র খবর পরিবেশন করে আর নিউজ বাংলা। দেখতে থাকুন।